মাধ্যমে এমন একটা ব্যবসার আশা করতে পারে, এমন একটা লাভবান ব্যবসা যাতে কোনোদিন লস হবে না। দুনিয়ার ব্যবসা লাভ হয় লস হয়, কিন্তু এই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভই লাভ। সুবহানাল্লাহ। আপনি দেখছেন যে আপনি হয়তো আপনার সম্পদ থেকে টাকা দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, আপনার মনে হয় যে আপনার টাকা কমে যাচ্ছে, কিন্তু না, এর মাধ্যমে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। যাকাত মানেই হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত মানেই হচ্ছে পবিত্র হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য জায়গায় বলেন সূরা রোমের 39 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা এখানে বলছেন যাকাত দিলে, আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ধন সম্পদে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলছেন এই আশায় যে তোমরা কিছু সুদে ঋণ দিয়ে থাকো, এই আশা করো যে মানুষকে সম্পদ দিলাম, সুদে দিলাম, আমার সম্পদ বৃদ্ধি পাবে, এমনটা চিন্তা করো না। আল্লাহ বলেন আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। তোমাদের ধ্যান ধারণা হলো এই মানুষের কাছে সুদে টাকা দিলে তোমার টাকায় টাকা বাড়বে, তোমার সম্পদ বাড়তেছে, না না, এটা বাড়বে না। আল্লাহ বলেন তাতে বৃদ্ধি পায় না। পক্ষান্তরে এর বিপরীতে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু যাকাত হিসেবে কিছু দিয়ে থাকো, আল্লাহ তাআলা এইগুলো আল্লাহর নিকটে অধিক পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বৃদ্ধি পাবে বৈধটা, অবৈধটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আল্লাহর কাছে যাকাত বৃদ্ধি পায়, আল্লাহর কাছে সাদাকার সওয়াব বৃদ্ধি পায়, আল্লাহর কাছে দ্বীনের জন্য যে দানগুলো করা হয় সেইগুলোকে আল্লাহ বৃদ্ধি করে দেন। কিন্তু এর বিপরীতে যদি আপনি দ্বীনের পথে খরচ না করে এমন জায়গায় খরচ করলেন, যেই জায়গায় খরচ করলেন সেই জায়গাটা ইসলামিক সমাজ না, সেই জায়গাটা ইসলামী জায়গা নয়, গান বাজনায় খরচ করলেন, অন ইসলামিক কাজে খরচ করলেন, এগুলো বৃদ্ধি পাবে না, বরঞ্চ আপনার সম্পদগুলো, আপনার সম্পদের বরকত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি যদি আল্লাহর পথে দান না করে, আল্লাহর বিপরীত পথে, আল্লাহর দ্বীনের পথে দান না করে শয়তানের পথে দান করেন, আপনার সম্পদ বাড়বে না, বরঞ্চ আপনার সম্পদের ভিতরে যে আল্লাহর রহমত বরকত যা ছিল সবগুলোকে আল্লাহ তাআলা তুলে নেবেন। সম্পদ আল্লাহ দিয়েছেন, খরচ করতে হবে আল্লাহর পথে। আল্লাহর পথে বলতে আল্লাহর পথে যদি আপনি হালাল পথে ইনকাম করার পরে আপনি যদি সেই টাকা থেকে আপনার পরিবারের জন্য খরচ করেন, আপনার সন্তানের জন্য খরচ করেন, বাবা মার জন্য খরচ করেন, স্ত্রীর জন্য খরচ করেন, গয়নাগাটি কেনেন, সমস্যা নাই। কিন্তু টাকা যদি হালাল হয়, এটা যদি আপনি আপনার পরিবারের জন্য খরচ করেন, আল্লাহ তাআলার কাছে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা সাদাকা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার পরিবারের জন্য যদি খরচ করেন তাও সাদাকা হবে, তবে টাকাটা হইতে হবে বৈধ। অবৈধভাবে ইনকাম করে আপনি পরিবারের জন্য কোটি টাকাও যদি খরচ করেন সেগুলো আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যাকাত দাও, যাকাত দিলে সম্পদ পবিত্র হবে, সম্পদগুলো তোমার বৃদ্ধি পাবে। সম্পদ তুমি দিবা, তুমি 1000 টাকা খরচ করবা আল্লাহর পথে, দ্বীনের পথে, মানুষকে দিবা, ভালো কাজের জন্য দিবা। ওই 1000 টাকা দিলে হয়তো বা তোমার গায়েব থেকে 1000 টাকা কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গা থেকে 1 লাখ টাকা জোগাড় করে দিবেন, কখনো চিন্তা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এমনটাই করে। আল্লাহ তো আপনার ফেরেশতার মাধ্যমে হাতে এসে টাকা দিবে না। ফেরেশতারা করে দিয়েছে, এরকম দেখছেন কেউ? আপনারা দিচ্ছেন? আমারও তো দেয় না, কিন্তু আমি এটা দেখছি। আমি যখনই দান করছি, যখন কিছু খরচ করছি, দেখছি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা করছেন, কল্পনাও করিনি।